মির্জা আব্বাসের প্রচারণা এখানে এলাকা এলাকা এমনি উনি করে দিছে। সকাল দুপুর সন্ধ্যা, আরে বাবা আল্লাহর নাম নাও। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। বাবারা নির্বাচন করো, ভোট চাও। ঢাকার রাজনীতিতে এখন সবচেয়ে উত্তপ্ত নাম ঢাকা ৮ আসন। একদিকে বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাস, অন্যদিকে তরুণ প্রজন্মের মুখ নাসির উদ্দিন পাটোয়ারি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট, পাল্টাপাল্টি বক্তব্য, তীব্র বাকযুদ্ধ, সব মিলিয়ে প্রশ্ন একটাই, ঢাকা ৮-এর হট সিটে বসবে কে? আল্লামা মির্জা আব্বাস ঢাকা ৮-এ চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে। তোমরা গিয়েই শুরু করো, বিসমিল্লাহ বলো না, শুরু করো আমি মির্জা আব্বাসকে দিয়ে। তাতে আমার সবার একটা লাভ হচ্ছে, যারা আমাকে চিনত না তারা আমাকে এখন চেনে। ঢাকা ৮ শুধু একটি আসন নয়, এটি রাজধানীর রাজনৈতিক শক্তির প্রতীক। এই আসনে জয় মানে ঢাকার রাজনীতিতে প্রভাব, অবস্থান ও নিয়ন্ত্রণ। এই কারণেই ঢাকা ৮ বরাবরই থাকে হেভিওয়েট প্রার্থীদের দখলে। আর এবারের লড়াই পুরোপুরি হাই ভোল্টেজ। মির্জা আব্বাস ঢাকার রাজনীতিতে একটি পরিচিত, প্রভাবশালী ও অভিজ্ঞ নাম। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, সংগঠনের শক্ত ভিত্তি, এলাকায় ব্যক্তিগত নেটওয়ার্ক, সব মিলিয়ে তিনি মাঠের পুরনো ও পরীক্ষিত খেলোয়াড়। বিএনপির শাসনামলে ঢাকাকে বলা হতো আব্বাসের ঘাঁটি। তার পক্ষে আছে দলীয় কাঠামো, অভিজ্ঞতা, সংগঠনের শক্ত ভিত। উনি যে যা করে এটার মাধ্যমে ওনার প্রচারণা, এখন ওনার আমি প্রচারণা করে দিচ্ছি আজকে ভালো করে। আল্লামা মির্জা আব্বাস ঢাকা ৮-এ চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে। অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারি তরুণদের প্রতিনিধিত্ব করা একটি আগ্রাসী, সোচ্চার ও আলোচিত মুখ। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক উপস্থিতি, ভাইরাল বক্তব্য, সরাসরি আক্রমণাত্মক রাজনীতি তাকে বানিয়েছে ইউথ আইকন। তার শক্তি তরুণ ভোটার, অনলাইন জনসমর্থন ও মাঠে তার সৌরভ উপস্থিতি। এই লড়াই শুধু মাঠে নয়, চলছে ফেসবুক, ইউটিউব, টিকটক আর লাইভ স্ট্রিমে। ভাইরাল পোস্ট, স্ট্যাটাস, ভিডিও ক্লিপ, পাল্টাপাল্টি মন্তব্য, দুজনের দ্বন্দ্ব এখন ডিজিটাল যুদ্ধে রূপ নিয়েছে। এখানেই জন্ম নিচ্ছে রাজনৈতিক উত্তেজনা, জনকৌতূহল ও ভাইরাল কন্টেন্ট। একটা সিম্প্যাথি পাওয়ার জন্য কথা বলছে। আমি এত বছর নির্বাচন করি, 1991 সাল থেকে এ পর্যন্ত বিএনপি সমর্থকরা কোনো অপোজিট প্রার্থীর উপরে হামলা করে নেয়। মির্জা আব্বাসের কাছে আছে অভিজ্ঞতা, সংগঠন, ঐতিহ্য। বিপরীতে নাসির উদ্দিন পাটোয়ারির আছে তরুণ শক্তি, সোশ্যাল মিডিয়া ও আগ্রাসী ইমেজ। ফলাফল নির্ভর করবে ভোটার উপস্থিতি, মাঠের সংগঠন ও শেষ মুহূর্তের জনমতে। ঢাকা ৮-এর এই লড়াই শুধু দুই ব্যক্তির নয়, এই লড়াই পুরনো রাজনীতি বনাম নতুন রাজনীতির সংঘর্ষ। এ লড়াই ক্ষমতার, দম্ভের, প্রভাবের। শেষ পর্যন্ত কার দখলে যাবে ঢাকা ৮, সেটাই রাজধানীর সবচেয়ে বড় প্রশ্ন। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।